হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকেও চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগটা কী নিয়ে সেটা তো ভিডিও টাইটেল দেখেই বুঝে গেছো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতার ইকো পার্কে। তো সেই ভ্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে এখন আমি রেডি হয়ে গেছি। তো এখন ওই বাজে 12টার মতো। তো 11:30 থেকে 12টার মধ্যে বেরোনোর কথা ছিল। তো 12টা বেজে গেছে। তো এবার আমরা বেরোবো। তো চলো তোমরা আজকে পুরো ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে অঙ্কুরহাটিতে। তো বাড়ি থেকে টোটো করে এলাম অঙ্কুরহাটি। তো অঙ্কুরহাটিতে দাঁড়িয়ে আছি বাসের জন্য। বাসে করে যাব আমরা ইকো পার্কে। তো এখানে আরও কজন আসা বাকি আছে, তাদের জন্যই অপেক্ষা করছি। আর আজকে কিন্তু সোনাইও যাচ্ছে না, আর সোনাইয়ের বাবাও যাচ্ছে না। যাচ্ছি হচ্ছে আমি আর বড় ছেলে। তো আমার ছেলের ম্যাম যাচ্ছে, ম্যামের কিছু স্টুডেন্ট যাচ্ছে, তাদের মা যাচ্ছে। তো আমরা এই কজন যাচ্ছি, মোট 10 জন আমরা যাচ্ছি। তো 2 জন আসা বাকি আছে, ওরা এলেই আমরা যাব। তো এখানে সব দাঁড়িয়ে আছি। তো আমরা চলে এসেছি ইকো পার্কে। এখানে এসে এখন দাঁড়িয়ে আছি। তো এবার টিকিট কাটবো, টিকিট কেটে ভেতরে যাব। আর প্রচুর লোক এসছে, প্রচুর ভিড় হয়েছে। আর আজকে ছিল হচ্ছে 29 তারিখ। তো এই যে হাঁটতে হাঁটতে এখন ভেতরে যাচ্ছি। আর ইকো পার্ক আসবো আসবো করে আসা হচ্ছিল না। তো আজকে ফাইনালি আসা হলো। তো আমিও প্রথমেই এলাম, ফার্স্ট টাইম। আর এটা অনেকটা বড় জায়গা নিয়ে ইকো পার্কটা। আর সোনাইকে আনলাম না, কারণ সোনাইকে নিয়ে আমি সামলাতে পারবো না। আর বাসে করে ওকে নিয়ে আসা আমি পারবোই না, ওর বাবা না থাকলে। তো তার জন্য সোনাইকে নিয়ে আসিনি। তো জায়গাটা এতটাই সুন্দর লাগছে, এত ভালো লাগছে। আর এই যে এখানে এখন সব বাচ্চারা স্লাইড করবে বলে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। 2টো স্লাইড আছে, দেখো এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমার ছেলে লাইন দিয়েছে স্লাইড করবে বলে। পরপর সব একদম লাইন দিয়ে উঠছে। আরও আমাদের সঙ্গে যারা এসছে তারাও আছে, স্লাইড করবে বলে এখন এক্সাইটেড। কি মানে সব বাচ্চারা, একজন তো ভয়তে চুপ করে দাঁড়িয়েই ছিল ওপরে। এই যে পরপর সব উঠছে, উঠে। আর এই স্লাইডটা একটু অন্য রকমের, নতুনত্ব টাইপের আছে। একটা অন্য টাইপের আওয়াজও হচ্ছে। ওই যে সব পরপর করছে, দেখো সব মায়েরা দাঁড়িয়ে আছে, মায়েরা বাবারা। তো ওরাই আনন্দ করবে, সেটাই সব থেকে মানে বেশি ভালো লাগে। সোনাইকে আনলেও সোনাই করতে, কিন্তু সোনাইকে একা নিয়ে আমি রাখতে পারবো না, কারণ ওকে দেখতে দেখতে বড় ছেলেকেও দেখতে পারবো না। ও তো খুব দুষ্টুমি করে, যদিও একটু শান্তশিষ্ট হতো ওকেও নিয়ে আসতাম। কারণ দুজনকে এনে সামলানো মুশকিল। আর এই যে স্ট্যাচুটা দেখো, এখানটা সবাই ছবি তুলছে। তো এখন তো ছেলে ওর স্লাইড করছে বলে আমি নিজে নিজেই একটু ভিডিও করে নিলাম। ওর ম্যাম দাঁড়িয়ে আছে, ওরাও ফটোশ্যুট করছে সব। তা আমি নিজে নিজে একটু ভিডিও করে নিচ্ছি। এখানে সব সামনেটা দাঁড়িয়ে সবাই অনেক ফটো তুলছে, ভিডিও করছে। ওখানে যাবো, ওখানে ঢুকবো, মুখের গলা মুখটা গলা, ঠিক আছে। এই যে আমরা এখন বাটারফ্লাই গার্ডেনের সামনে আছি। তো এখানে একটা বাটারফ্লাই করা আছে, সবাই এরমভাবে মুখ দিয়ে ফটোশ্যুট করছে। তো এই যে আমার বড় ছেলেও বললো আমিও করব, তো ও করছে। তো এই যে করে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে বাটারফ্লাই গার্ডেনের ভেতরে। তো এইখানটায় একটুখানি ভিডিও করেছিলাম, যেখানটায় বাটারফ্লাই কিছু কটা আছে সেই জায়গাটা ভেতরে ফটো তুলতে ওরা দেয়নি।
সেই জায়গাটা মানে পুরো নেট দিয়ে একটা অনেকটা বড় জায়গা নিয়ে পুরো কভার করা আছে। তো এখানে সব দেয়া আছে বোর্ডের মধ্যে, কি কি বাটারফ্লাই আছে, কিভাবে কি হয় না হয়। তো এখানে সন্ধেবেলা নাকি শো হয় 6টা থেকে 7টা নাকি, শনিবার রবিবার। তো ভেতরটা গেছিলাম, ওখানে ভিডিওটা করতে পারিনি, ওখানে ভিডিও করতে দেয়নি। আর দু সাইডে দেখো এই যে গাছগুলো করা আছে, মানে ভিউগুলো খুবই সুন্দর, মানে চারি সাইডে গাছ সুন্দরভাবে, বেশ ভালোই লাগছিল দেখতে, ভালোই এনজয় করেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রেন ফরেস্টে। তো এখানে কিছু ফটোশ্যুট করছে, আর আমিও এখানে একটা রিলস বানিয়েছিলাম, ইনস্টাগ্রামে তোমরা দেখতে পারো। তো এখানে সব অনেকেই মানে রিলস বানাচ্ছে, ফটো তুলছে, আর ভিউটা তো এতটাই সুন্দর ফটো তোলার মতোই। আর আমার ছেলেকে দেখো বলছে আমি গাছে উঠবো, গাছে ধরে উঠতে যাচ্ছে। তো এখন রেন ফরেস্টে যাচ্ছি। তো এই যে রেন ফরেস্টে যাওয়ার জন্য যেতে যেতেই যেখানে একটা হাতি করা আছে, হাতির একটা স্ট্যাচু করা আছে, তো সেখানেও সবাই ফটো তুলছে। এই যে এখন চলে এলো ফটো তোলার জন্য, প্রত্যেকেই তুলছে। এ বাবু দাঁড়া, এখন দাঁড়া, দাঁড়া এখন না, হ্যাঁ না দাঁড়া, ছবি তুলবো বাবু, দাঁড়া। কি দাঁড়াবি, দাঁড়া ছবি তুলবো। তো এই যে চলে এসেছি রেন ফরেস্টে, আর কীরকম রেন ফরেস্ট দেখো, চারিদিকে গাছের সঙ্গে যে শাওয়ারের মতো করা আছে, ওপর দিয়ে একদম জল পড়ছে একদম হালকা করে, মানে সেই কিরম বলবো, তুলোর মতো জল পড়ছে একদম, কিন্তু গা ভা পুরো ভিজেই যাচ্ছে, চারিদিক দিয়ে পড়ছে দেখো, শাওয়ারের মতো করা আছে। এখানটা দেখো জল পড়ে আছে। তো এখানেও মানে রিলস বানানোর জন্য খুব সুন্দর। তো আমি এখানে একটা ভিডিও করেছি। আর দেখো রাস্তাটা একদম ভিজে, যেহেতু দেখো সব জায়গা দিয়ে পড়ছে, পুরো মনে হচ্ছে না ধোঁয়া ধোঁয়া। তো তাই জন্য আমরা এই রাস্তা দিয়ে না গিয়ে ভেতর দিক দিয়ে আমরা গেলাম, মানে পুরো ভিজে যাচ্ছিলাম, ফোন টোন একদম পুরো ভিজে যাচ্ছিল। বাবু আর একটু অদ্ভুত প্রাণ। আর এইটা তো কত সুন্দর দেখো। তো এটা তো আমি দিনের বেলা ভিডিও করেছি, আর সন্ধ্যাবেলা এটা লাইটিং হচ্ছিল। তো সন্ধ্যাবেলার ভিডিওটাও আছে, তোমরা পুরো ব্লগটা দেখো, দেখতে পাবে। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে লেকের দিকে। তো এখানে যে সব দাঁড়িয়ে দেখছে, সবাই ফটো তুলছে, মানে ফটো তোলার মানে জায়গা তো প্রচুর প্রচুর, মানে যার যেটা পছন্দ হচ্ছে, যে জায়গায় ভিডিও করছে, ফটো তুলছে। তো আমি একটু ভিডিও করে নিলাম আমার ব্লগের জন্য, আমি আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করব বলে। তো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি এবার লেকের দিকে। আর এখানে দেখো এত সুন্দর মানে গোলাপ ফুলের মানে বাগান করা আছে, দু সাইডে একদম গোলাপ ফুল পুরো ভর্তি, লাল হলুদ সাদা, প্রচুর গোলাপ ফুল গাছ আছে। তো দেখো প্রচুর গোলাপ ফুল গাছ, দু সাইডে কত গোলাপ ফুলের গাছ। পুরো গোলাপ ফুল গাছ দু সাইডে। লাল সাদা, কত গোলাপ ফুলের গাছ দু সাইডে, একদম গোলাপ ফুলের গাছ, বড় বড় গোলাপ ফুল, লাল সাদা হলুদ।
কি সুন্দর লাগছে দেখতে। আর এই ঝাউ গাছগুলো, এই যে আবার এখানে একটা ঝর্ণা। এবার লেকের সামনে চলে এসেছি, এই যে লেক দেখা যাচ্ছে। তো ঘুরে ঘুরে খিদে পেয়ে গেছে খুব। তো এই যে এখন রেস্টুরেন্টে একটা খেতে এসেছি। তো আমরা ঘর থেকে ভাত খেয়ে এসেছিলাম। তো আমার ছেলের ম্যাম সেরকম কিছু খেয়ে আসেনি, তো ওর খুব খিদে পেয়ে গেছে। তো এই যে এরকম একটা রেস্টুরেন্ট মতো করা আছে, এখানে এলাম। তো এখানে খাবারের যা প্রাইস, বাবারে বাবা, প্রচুর দাম। তো কী নেব করে, তো কম্বো একটা ছিল, রাইস আর চিলি চিকেন কম্বো, আর নুডলস আর চিলি চিকেন কম্বো। তো আমার ছেলে বললো আমি নুডলস খাবো, তো নুডলস আর চিলি চিকেন একটা নেওয়া হয়েছে, আর রাইস আর চিলি চিকেন একটা কম্বো নেওয়া হয়েছে। তো লেকের ওখান থেকে ঘুরে কিছুক্ষণ থেকে এই যে হাঁটতে হাঁটতে এবার যাচ্ছি সেভেন ওয়ান্ডার্সের দিকে। সন্ধে হয়ে এসছে। তো আর এই জায়গাটা ভিউটা এতটা সুন্দর, বিশেষ করে এই গাছটা এতটা সুন্দর, আমার তো এত ভালো লাগছে গাছটা। আর আমার তো বড় ছেলের এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে, বলছে আমি এখানে ক্রিকেট খেলবো, ফুটবল খেলবো। তো ওই যেখানে দেখতে পাচ্ছ লাল লাল গাছ মতো করা আছে, ওখানটা একটু ঢাল মতো, তো সেখান থেকে গড়াগড়ি খাচ্ছে, লাফালাফি করছে। দেখতেই পাচ্ছ, দেখো কতটা লাফালাফি করছে, সব বাচ্চারাই করছে। আর সোনাই থাকলে তো আরও কত কী করতো। আর এমনিতেও সারাদিন মানে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে এত পায়ের আমার ব্যথা করছে, আর সোনাই থাকলে তো ওর পেছনে ছুটতে উঠতে আরও হাত পা ব্যথা হয়ে যেত। তো এই যে এখন সব এখানে ফটো শ্যুট করছে, আমার ছেলেও বসে পড়লো ওর ম্যামের সঙ্গে। সন্ধ্যেবেলা লাইটিংটা শুরু হয়ে গেছে, যে ঝর্ণা যে ফোয়ারার যে লাইটিংটা দেখো কি সুন্দর, হালকা গ্রিন কালার হচ্ছে। ক্যামেরাতে ঠিকঠাক আসছে না, জুম করে দেখাচ্ছি একটু, দেখো ভালো লাগছে। এই রাস্তাগুলো তো একটু লাইট জ্বলছে। হ্যাঁ, এই দেখ না, এটা এটা ফোয়ারাটা কেমন লাইট জ্বলছে। আমরা এখানটাই ছিলাম, এই গাছের এখানটা, আর এই গাছটাও কি সুন্দর। তো এই যে হাঁটতে হাঁটতে সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাইট জ্বলছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সেভেন ওয়ান্ডার্সে, সেখানে গিয়ে টিকিট কাটতে হবে, কেটে দেখতে হবে। তো এখানে 3টে জিরাফের স্ট্যাচু ছিল। ক্যামেরাতে তো জিরাফ আমার আসছেই না, এতটা বড়। দুটো বড় ছিল আর একটা ছোট ছিল। তো সবাই তো এখানে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য ব্যস্ত, দেখতেই পাচ্ছ। তো আমার ছেলেকেও ফটো তুলে দিতে হবে। তো আমরা হাঁটতে হাঁটতেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো ভিডিওটা না, পুরো ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি নেক্সট পার্টে মানে পরের ভিডিওতে দেখাবো সেভেন ওয়ান্ডার্সে কী কী দেখলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ পুরো ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাবো সেভেন ওয়ান্ডার্সে। তো চলো, আজকে সবাইকে টাটা করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা।